ভগবতী, 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 ওঠো না ভগবতী, চোখ খোলো ভগবতী। তুমি একটা কাজ করো, তুমি নিচে যাও, ড্রাইভারকে বলো গাড়িটা রেডি করতে, আর গেটের সামনে আসলে আমাকে জানাও, আমি ওকে নিয়ে বেরোবো। হসপিটালে নিয়ে যেতেই হবে? যা বলছি তাই করো প্লিজ। হ্যাঁ আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তোমাকে আমি কিচ্ছু হতে দেবো না, তুমি ঠিক হয়ে যাবে। তোমাকে তোমার মার কাছে যেতে হবে না। খুব দুঃখিত, এইভাবে পার্টিটা শেষ করে দিই। না না, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। এটা কেন করলেন? পার্টি তো দিয়েছিল আমার মেয়ে, আপনি হঠাৎ করে শেষ করে দিলেন। সত্যি কারোর খাওয়াও হলো না। একটা বাচ্চা মেয়ে বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর এখনো এই আনন্দ ফুর্তি চলবে? আর তাছাড়া আসলে এই পার্টিটা তো হয়েছিল ওই ডিম্পির গান শোনার জন্য। সে তো অনেকক্ষণ আগে চুকে বুকে গেছে, এবং ওই মিউজিক ডিরেক্টর তিনিও তো চলে গেছেন। উনি তো আসল ছিলেন, উনি যখন চলে গেলেন তখন আর কি। তাছাড়া যে পার্টি দিয়েছে তাকেও তো দেখতে পাচ্ছি না, আর অন্তরাই বা গেল কোথায়? আর এই পার্টিটা যদি এত ইম্পর্টেন্ট হয় তাহলে ওরা এখানে নেই কেন, গেছে কোথায়? কেন সেটা তো পরের কথা, কিন্তু ও নেই বলে পার্টিটা বন্ধ করে দিতে হবে? কোথাকার একটা কে জানা নেই চেনা নেই, সে অজ্ঞান হয়েছে বলে দ্রোণও একবারে তাকে নিয়ে পড়লো, আর আপনিও সবাইকে বাড়ি পাঠিয়ে দিলেন। সত্যি আশ্চর্য ব্যাপার স্যাপার। আমি দেখেছি জানেন তো, এই বাড়ির সকলের না নিজেদের থেকে পরের ওপর দরদ বেশি, মানে মন বেশি কাঁদে। একটা বাচ্চা মেয়ে, তার মন খারাপ, সে আপনাদের বাড়ির রক্ত, তার দিকে কারোর খেয়াল নেই। এই বাইরের মেয়েটাকে নিয়ে সব পড়লো, একেবারে গেল গেল রব উঠলো একবারে। চুপ, চুপ করো, চুপ করো। কি হয়েছে? কি এই চিরো, কি হয়েছে ওর? কি হয়েছে ডিম্পি সোনা? কি ব্যাপার ছিল? তুমি ওকে এইভাবে নিয়ে এলে? এইভাবে কেন নিয়ে এলাম সেটা আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করো। এইটুকু বাচ্চা মেয়ে আড়ি পাতা স্বভাব হয়েছে জানো। আবার কোথায় আড়ি পাচ্ছিল? গ্রন্থ ভগবতীকে নিয়ে স্টাডিতে গেছে, ওখানে আড়ি পাচ্ছিল। না না তো, তাতে তোমার কি অসুবিধা হয়েছে? অদ্ভুত তো, আপনি ওকে প্রশ্ন না করে আমাকে করছেন। গ্রন্থ দেখছি ঠিকই বলে, আপনাদের পাল্লায় পড়ে পড়েই ডিম্পি গোল্লায় যাচ্ছে। ঘরে আড়ি পাচ্ছিল কেন এইটুকু একটা বাচ্চা মেয়ে? ওকে শেখান এগুলো ঠিক ম্যানার্স নয়। না না, বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে বলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে, ওর খবর নিচ্ছে, তাই ডিম্পিও ভগবতীর খবর নেওয়ার জন্য গেছিল। বাহ, মানলাম, এ তো খুব ভালো কথা, কিন্তু খবর নেওয়ার জন্য আড়ি পাতার দরকার পড়লো কেন? ও বাবাকে সোজাসুজি জিজ্ঞেস করলেই তো হয়ে যেত। আচ্ছা কেন বলো তো তোমরা সবাই মিলে আমার নাতনিটাকে এরকম করছো? বাচ্চা মেয়ে, ওর মন খারাপ, এমনিতেই ওর চান্স হলো না, সেটা তোমরা একবারও বুঝছো না। এই মন খারাপের উপর ও যদি দেখে যে ওর বাবা অন্য একটা মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তাহলে ওর কেমন লাগবে সেটা? আমি না আপনার কথাবার্তা শুনে অবাক হয়ে যাচ্ছি। আপনি ওকে শাসন না করে যুক্তি সাজাচ্ছেন।
ওর অন্যায়গুলোকে প্রশ্রয় দিয়ে দিয়েই তো এই অবস্থা দাঁড়িয়েছে আজকে। কোনটা ভালো কোনটা খারাপ ঠিক সময় শিখিয়ে না দিলে, যাকে আপনারা আর কি শেখাবেন? অপালার নিজেরও তো এই স্বভাব, সারাক্ষণ কারো না কারো ঘরে আড়ি পাচ্ছে, ওর জানা চাই কোথায় কি হচ্ছে। তাই তো দেখছে ডিম্পি, তাই শিখছে। তুমি সাহস কি করে হয় এইসব কথাগুলো বলবার? ও তো ভুল কিছু বলেনি। বাবা, হঠাৎ করে দেখছি আপনাদের সকলের সাহস বেড়ে গেছে। আপনি ভুলে যাবেন না, ডিম্পি কিন্তু আমাদেরও কেউ হয়। আচ্ছা, তাই বুঝি? সেজন্যই একটা বাইরের মেয়েকে তুলে নিয়ে এলে যাতে ও গানটা না গাইতে পারে, বাড়ির মেয়ে যাতে চান্স না পায়, সেই জন্য, তাই না? দেখি দেখি, সরো সরো সরো। কি হয়েছে কি? ভগবতীর অবস্থা ভালো না গো, ওকে এখানে চিকিৎসা করা যাবে না, হাসপাতালে নিয়ে যেতে হবে। সে কি? দ্রোণ, কোনো দরকার লাগলে ফোন করিস। বাবা ওকে নিয়ে হসপিটালে চলে গেল। এখন থেকে কি আমার বাবা ওকে বেশি ভালোবাসবে? মা কি কিছুই করবে না? ঠাকুর ঠাকুর, অপালার যা মনে হচ্ছে তা সব যেন ভুল হয়। ভগবতী যেন চিনির মেয়ে না হয়, যেন দেখি ভগবতীর মা অন্য কেউ। চিনি যেন এতদিনে মরে গিয়ে থাকে ঠাকুর, না হলে যে আমি বাঁচবো না। ও ফিরে এলে সবার সামনে আমার মুখোশটা খুলে যাবে, আমার সব শেষ হয়ে যাবে। এই গাড়িটা দাঁড় করাও। কি হয়েছে? কি হয়েছে? দেখলে? আরে দাঁড়াও, সবে তো মনে হয় বস্তিতে এলাম। এই বস্তিটা সিনেমা হল তো পেরিয়ে এলাম, আর তো কোনো বস্তি তো মনে হয় নেই। এটাই তো। হ্যাঁ, এটাই তো মনে হচ্ছে। ও দাদা, দাদা একটু শুনুন না, বলছি যে এখানে কি আর কোনো বস্তি আছে? না, এখানে তো একটাই। বলছি একটা বাচ্চা মেয়ে খুব ভালো গান করে, মানে এই বস্তিতে থাকে কি, নাম ভগবতী। সে ঠিক বলতে পারবো না, আপনি একটু বস্তিতে গিয়ে জিজ্ঞাসা করুন, ওরা হয়তো বলতে পারবে। এখন আমাকে এই গাড়ি থেকে নেমে নোংরা বস্তিতে যেতে হবে? এইভাবে কি আমি চিনিকে খুঁজে বের করবো? কেন বারবার চিনির কথা বলছো? আগে আগে আমরা শিওর হই যে ওটা চিনি। কি আশ্চর্য, সেই জন্যই তো এলাম শিওর হওয়ার জন্য, কিন্তু চিনিকে খুঁজে কি পাবো? মানে আদৌ খুঁজে বের করতে পারবো তো? ভগবান, ভগবান যে করেই হোক আমাকে আমাকে ভগবতীর মায়ের কাছে পৌঁছে দাও, না হলে যে ভয় আমি মরে যাব। আমাকে আজ নিশ্চিত হতেই হবে ওটা চিনি কি না। ঠাকুরন, ঠাকুরন তুই কোথায়? তুই কোথায়? তুই কোথায়? ঠাকুরন মা, ঠাকুরন, ঠাকুরন, ঠাকুরন। এভাবে ছুটো না, পড়ে গিয়ে একটা কেলেঙ্কারি বাঁধাবে। চলো চলো ঘরে চলো, আমার কথা শোনো। না 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 না, আমি আমার মেয়েকে না নিয়ে কোথাও যাবো না। ঠাকুরন, ঠাকুরন, কি কথা? চলো আমার সঙ্গে চলো। আচ্ছা এই বস্তির রাস্তায় তুমি কোথায় খুঁজবে মেয়েকে? চলো ঘরে চলো। আমি যাবো না, আমি যাবো না, আমার মেয়েকে না নিয়ে যাবো না। চলো এসো না, এসো মা, ঘরে এসো, ঘরে এসো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। মাগো ঘরে চলো, আমার কথা শোনো। চিনি, চিনি তাহলে সত্যিই বেঁচে আছে, আর ওর মেয়ে ভগবতী। সর্বনাশ, সর্বনাশ।
সিস্টার, ওয়ার্ড বয়, স্ট্রেচার আনুন, এমার্জেন্সি। সিস্টার, আরে এই বাচ্চাটা কি হলো আবার? রাস্তায় অজ্ঞানে পড়েছিল। সে কি রাস্তায়? হ্যাঁ, আমার ধারণা মাথায় বোধহয় আবার চোট পেয়েছে, তাই অজ্ঞান হয়ে গেছে। মাই গড, আবার মাথায় চোট লাগলো? কতটা লাগলো কে জানে। বড় কোনো বিপদও তো হতে পারে। কিচ্ছু হবে না ওর, কিচ্ছু হবে না। না মানে আগেও তো একবার লেগেছে মাথায়। তাতে কি, আগে লাগলে এবার কিছু হতেই হবে। শুনুন, কিছু মনে করবেন না, এবার আমি নিজের হাতেও ট্রিটমেন্ট করব। মন যে বলে চিনি চিনি